আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, ভালো আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা এবং আম্মা জানেরা সবার মন ভালো? জি স্যার। লাইভে বলে আহ, নাকি মুখ দিয়ে বলে? বাসায় বাসায় প্র্যাকটিস করেছো? প্র্যাকটিস করেছো? ইংরেজি লিখেছো সবাই 2 পৃষ্ঠা? সবাই ইংরেজি লিখেছো 2 পৃষ্ঠা? কি দীপ কথা ইয়েস বলছো মুখ না? দিয়ে বলো। মাথা নেড়ে অ্যান্সার দিয়ে করলেই তো বলো হয়। দিয়ে। সবাই লিখেছে, তাই না? আচ্ছা, আজকে আমাদের 18তম ক্লাস। আজকে আমরা শিখবো এটা থাকবে না। অন্তর্জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত, এবং আগামীকালকেই কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণের ক্লাসটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আগামী পরশু দিনকে কার চিহ্ন দেখিয়ে পরের দিন থেকেই কিন্তু আবার কিন্তু আমি এক্সট্রা ওয়ার্ক দেওয়া শুরু করব। বুঝতে পেরেছো? সবাই কিন্তু বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। আচ্ছা, আগামীকালকেই কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণের ক্লাস শেষ। যাই হোক, আজকে আমরা শিখবো এই যে আরুষ, মুখে ওটা কি নিয়েছো? মুখে কি নিয়েছো? ওটা গলাতে গিয়ে বাজলে কি অবস্থা হবে জানো? ডক্টরের কাছে দৌড় দেওয়া লাগবে। দুষ্টামি করে না, চুপ করে বসো। খেয়াল করো, সকলে খেয়াল করো। সবাই স্যারের খাতা দেখতে পাচ্ছো? আবরারের ক্যামেরার পেছনে কেন? আবরার, ক্যামেরার পেছনে কেন? যারা ক্যামেরার পেছনে আসো, শেফা, আবরার ক্যামেরার সামনে আসো। আচ্ছা, আজকে আমরা শিখবো অন্তর্জ থেকে একদম মূর্ধন্য ষ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, আজকের বর্ণগুলো খুব সোজা। তবে আমরা গতকাল ফ লিখেছিলাম, দেখেছো? মনে আছে এই যে ফ এর স্টেপটা? হ্যাঁ, ঠিক অন্তর্জ লেখার ক্ষেত্রে সুহা, রুহা, খেয়াল করো, রুহা কি করছো, কি লিখছো? আচ্ছা, খেয়াল করো, অন্তর্জয়ের স্টেপটা একদম কিন্তু আহ আহ, গতকালকে যে ফ লিখেছিলাম না, ঠিক সেরকম। তো দেখো, একটা অন্তর্জ লেখার ক্ষেত্রে তোমাকে যা করতে হবে, ভালোভাবে খেয়াল করো সকলে। সবাই মনোযোগ দাও, চোখ বড় বড় করে তাকাও, স্যারের খাতার দিকে তাকাও। অন্তর্জ লেখার ক্ষেত্রে তোমাকে করতে হবে, প্রথমে তুমি একটা মাত্রা দিবে, ঠিক আছে? মাত্রাটা দিয়ে মাত্রার ডান দিকে আড়াআড়ি একটা দাগ আনবে, দেখেছো? একদম ডান দিকে ভিতরে। অনেকে কিন্তু দাগটাকে এরকম দাও, বোঝা দাও, এটা এরকম না দিয়ে একটু বেশি আড়াআড়ি আনবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আড়াআড়ি একটা দাগ আনবে, ঠিক ঘরের অর্ধেকের একটু কম বা অর্ধেক আনলেও সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি কি করবে? আড়াআড়ি একটা দাগ, ঠিক আছে? আড়াআড়ি একটি দাগ ডান দিকে, ডান দিকে ঠিক মাঝ বরাবর, ঘরের মাঝ বরাবর আড়াআড়ি একটি দাগ, এবং বাঁ দিকেও একটি দাগ, দেখেছো? এবং এই পয়েন্টটা যেন সোজা থাকে এবং নিচে যেন যথেষ্ট জায়গা থাকে। তবে এই উপরের দাগটা যদি তুমি মাঝখান থেকে আর এক বিন্দু উপরে রাখো, তাহলে শেপটা আরো সুন্দর দেখাবে। বুঝতে পেরেছো? তো এখানে আড়াআড়ি একটা দাগ, এখানে আড়াআড়ি একটা দাগ। আচ্ছা, সোজা থাকবে। আবার অনেকে কি করে, এই দাগটাকে একদম এই নিচের দাগের সাথে নিয়ে আসে, ঠিক আছে? তারপর এটাকে সোজা দিয়ে সোজা উঠিয়ে দেয়, এরকম। এরকম কিন্তু কেউ লিখবে না। আচ্ছা, পরের স্টেপটা খেয়াল করো, সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও সবাই। আচ্ছা, আরিয়ান, বারবার এদিকে ওদিকে তাকাও কেন? আমি কিন্তু 2টা স্টেপ দেখিয়ে দিলাম, তারপর তুমি এখনো ক্লাসে মনোযোগী হতে পারোনি, এটা কেন? আরিয়ান রহমান, খেয়াল করো, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে মাত্রার ডান দিক থেকে আড়াআড়ি, ডান দিকে আড়াআড়ি একটি দাগ, আড়াআড়ি একটি দাগ দিয়ে আবার বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ, ঠিক আছে? তবে এই পয়েন্টটা সোজা থাকবে, কিন্তু অনেকের এই পয়েন্টটা একটা ছোট হয়, একটা বড় হয়, আবার একটা বড় হয় আর একটা ছোট হয়, ঠিক আছে? এই টাইপের যেন না হয়, ঠিক আছে? এটা আগেই বলে দিলাম। আচ্ছা, এরপরে কি খেয়াল হবে? আল হাসিব, খেয়াল করো, সবাই খেয়াল করো, স্যার কিন্তু সব দেখছেন, খেয়াল করো। এরপরের স্টেপটা কি? প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে ডান দিকে আড়াআড়ি একটি দাগ, এরপর বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ, ঠিক আছে? এই পয়েন্টটা সোজা থাকবে। এরপর এই দাগটাকে নিচের দিকে হালকা বাঁকিয়ে ছাড়বো, কেউ সোজা ছাড়বে না। অনেকে কিন্তু এরকম সোজা ছাড়ে, এই যে বাঁকিয়ে এরকম এনে এরকম সোজা ছেড়ে দেয়, তারপর সোজা উঠায়, ঠিক আছে? এরকম সোজা ছাড়বে না।
খেয়াল করো, আমি কিন্তু একটু বাঁকিয়ে ছেড়েছি, দেখেছো? এটা খেয়াল রাখবে। এরপরের স্টেপ খেয়াল করো, লাস্ট স্টেপ। প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে মাত্রার ডান দিকে আড়াআড়ি একটি দাগ, এরপর বাঁ দিকে একটা আড়াআড়ি দাগ। ঠিক আছে, এই পয়েন্টটা সোজা থাকবে। এরপর এখান থেকে হালকা বাঁকিয়ে নিচে নামিয়ে দিব, এরপর সোজা দাগটাকে উপরে ছেড়ে দিব। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের একটি পারফেক্ট অন্তর্জা লেখা হয়ে যাবে। ঠিক আছে, সবাই অন্তর্জা লিখে ফেলো, স্টেপ গুলো ফলো করে অন্তর্জা লিখে ফেলো সবাই, সুন্দর করে লিখবে। লেখা হয়ে গেলে হাত তুলবে। ঠিক আছে, দৌড়দানা সুন্দর করে লিখো মামুনি, সুন্দর করে লিখবে, একদম স্যার যেভাবে দেখিয়েছে, যেটা যতটুকু দিয়েছি সেটা ততটুকুই দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিই, কিন্তু আমার দেখিয়ে দেবার পর তোমার দেখা যায় তুমি তোমার নিজের মতোই লিখে যাও। এটা করো না। আহ তুমি নিজের মতো না লিখে তুমি নিজের লেখাটাকে স্যারের লেখার সাথে মেলাও। স্যার এটা কতটুকু দিয়েছে আর আমি এটা কতটুকু দিলাম, এটা স্যার কতটুকু ঘুরিয়ে এনেছে আমি কতটুকু ঘোরালাম, এরকম চেষ্টা করো ভেবে ভেবে, তাহলেই লেখাটা পারফেক্ট হবে। আচ্ছা, যাদের লেখা শেষ হবে তারা রিসেন্ড করবে, 4 বার লিখবে। আচ্ছা, রুহার লেখা শেষ, সুহার শেষ, জাকওয়ানের শেষ। জাকওয়ান লিখেছো? আচ্ছা, সিদরাতুল মুনতাহা, শেফা শেষ হয়নি, শেফা। ওকে, আবিদের শেষ, আবিদ, আরাফ, দুর্দানা। রিহানের শেষ হয়নি, রিহান। আচ্ছা, তো লেখার সময় হাত গালে না, হাত তুমি খাতার উপরে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আরিয়ানের শেষ। আচ্ছা ঠিক আছে, আরুষ, আবার ওইটা মুখে দিয়েছো, তুমি আসলে কথা শোনো না আরুষ, পচা হয়ে গিয়েছো তাই না? আচ্ছা, খেয়াল করো, আল আরব শরীফ, তুমি ক্যামেরার সামনে এসে বসো, ঠিকভাবে বসো, তোমাকে যেন পুরোটা দেখতে পাই। ঠিক আছে মাহিবা, মনোযোগ দাও, মনোযোগ দাও, সবাই খেয়াল করো। এবার রেফরা দেখো, রেফরা লেখা খুবই সহজ। গতকালকে যে ব লিখেছিলাম স্টেপ ফলো করে, ঠিক এভাবেই কিন্তু আমি একটি ব লিখবো, এরপর নিচে একটা বিন্দু দিলেই কিন্তু রেফরা হয়ে যাবে। তো সকলে খেয়াল করো, প্রথমে একটা মাত্রা দিবে। ঠিক আছে, প্রথমে তুমি একটি মাত্রা দিলে, মাত্রাটি দিয়ে মাত্রা ডান দিক থেকে সোজা, একদম সোজা একটা দাগ নামাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করবে, প্রথমে একটা মাত্রা দিলে মাথা থেকে, মাথার ডান দিক থেকে সোজা একটা দাগ তুমি নামিয়ে দিবে। ঠিক আছে, নামিয়ে, অনেকে কিন্তু একদম কর্নার থেকে আনে, কর্নার থেকে আনবে না, এক বিন্দু নিচ থেকে বাঁ দিকে বাঁকাবে, বাঁকিয়ে আনবে, একদম সোজা টান দিবে না, একটু উপরের দিকে বাঁকিয়ে ঠিক মাঝ বরাবর আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরের স্টেপ কি, প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে মাত্রার ডান দিক থেকে সোজা একটা দাগ নিয়ে আসলে, দাগটা নিয়ে এসে এক বিন্দু নিচ থেকে বাঁ দিকে বাঁকিয়ে একটি দাগ, এরপর এখান থেকে হালকা আবার বাঁকিয়ে নিচের দাগের সাথে দাগটা নিয়ে যাব। এরপর এই যে নিচের খালি অংশটুকু দেখতে পাচ্ছি, ঠিক এখানে ঠিক একদম মাঝ বরাবর একটা বিন্দু দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট রেফা লেখা হয়ে যাবে। আর এই মাত্রাটা থাকবে কিন্তু একদম পুরো বর্ণটা জুড়ে, বেশি কম যেন না। ঠিক আছে, সকলে রেফা লিখে ফেলো 4 বার। আল হাসিব লিখছো না কেন, আল হাসিব? আরিয়ানের লেখা শেষ, আরিয়ান লেখো, কিন্তু পচা করে লিখো না, ঠিক আছে? আরিয়ান রহমান। ঠিক আছে, খুব দ্রুত দ্রুত লিখতে গিয়ে লেখা পচা করে ফেলো, লেখাটা পারফেক্ট লিখবে। আরিয়ান রহমান, ক্লাসে মনোযোগ দিবে। সাউদা সুন্দর করে লিখো।
দাদা মামুনি, শেফার লেখা শেষ? আচ্ছা মামুনি, সুন্দর করে লিখেছো? সুহা আম্মা জান লিখেছেন? ওকে। আর খেয়াল রাখবে, এটা কিন্তু এক বিন্দু নিচ থেকে নামাতে বলেছি, কিন্তু অনেকে কিন্তু আরো বেশি নিচ থেকে নামাও, এটা খেয়াল রাখবে। এক বিন্দু নিচ থেকেই নামাবে। ওকে। সবার লেখা শেষ তাই না? মাহিবার শেষ হয়েছে? আসিফ, হুমাইদা, আরশি, হুমাইদা লেখা শেষ করেছো? সুন্দর করে লিখেছো মামনি? আচ্ছা, দীপের লেখা শেষ? সবার শেষ তাই না? এবার এবার হাত নামাও। দুর্দানা লিখেছো? আরিয়ান, আরিয়ান লিখেছে? ওকে, ঠিক আছে, সবাই হাত নামাও। হাত নামাও আবার। চোখ বড় বড় করে স্যারের খাতার দিকে একটু তাকাও। এরপরে আমি দেখাবো ল। একদম ভালো করে দেখতে হবে ল। কিন্তু অনেকে ইবিটিবি করে লিখে ফেলো। দেখো স্যার কিভাবে পারফেক্ট করে একটা ল লিখে। একটু ভালোভাবে খেয়াল করো। একটা ল লেখার ক্ষেত্রে ঠিক প্রথমে তুমি একটা মাত্রা দিবে। ল হচ্ছে পূর্ণ মাত্রার বর্ণ। তুমি এরকম মাত্রাটা দিবে, ভালোভাবে খেয়াল করো। এবং মাত্রাটা দিয়ে মাত্রার ঠিক মাঝখানে, ঘরের ঠিক মাঝখান থেকে, দেখেছো? ঘরের ঠিক মাঝখান থেকে এরকম বড় করে একটা বিন্দু করবে, দেখেছো? বিন্দু করেছি। আচ্ছা, এরপরে খেয়াল করো, প্রথমে মাত্রা দিবে। মাত্রা দিয়ে ঘরের ঠিক মাঝখান থেকে একটা বিন্দু করবে। বিন্দুটা করে বিন্দুর, দেখো এইরকম ঘুরিয়ে বিন্দুর বাঁ দিক থেকে একটু জায়গা নিয়ে, তারপরে যে মূর্ধন্য লিখেছিলাম না, যেরকম ঘুরিয়ে এনেছি মূর্ধন্যতে, ঠিক বিন্দুর বাঁ দিক থেকে কিন্তু গোল করে জায়গা নিয়ে তারপর বিন্দুর কাছাকাছি এনেছি, দেখেছো? দেখেছো? আচ্ছা, কিন্তু তোমরা এই দাগটা কিভাবে দাও জানো? এরকম ছোট একটা বিন্দু দিয়ে এই বিন্দুর উপর থেকে এরকম ঘুরাও। এরকম ঘুরাও। আমি কি এরকম ঘুরিয়েছি বলো? এরকম এই বিন্দুর উপর দিয়ে এনেছি, নাকি এটাকে এই বাঁ দিক থেকে ঘুরিয়ে বিন্দুর কাছে এনেছি? দেখো তোমরা কিন্তু এরকম বিন্দু দিয়ে বিন্দুর উপর দিয়ে এরকম দিয়ে দাও, সোজা দিয়ে দাও। তারপর আরেকটা দাও, তারপর এই ল লিখে ফেলো। এরকম। আর এই ল লেখার ক্ষেত্রে কিন্তু এটা বাঁ দিক থেকে একটু ঘুরিয়ে তারপরে আনতে হবে, আর তুমি যেটা করো সেটা এই উপর দিয়ে ঘুরো। ঠিক আছে? এটা কিন্তু দিতে পারবে না। বুঝতে পেরেছো? এই টাইপের ল কিন্তু কেউ লিখবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, পারফেক্ট লিখতে হলে যেটা করতে হবে খেয়াল করো। সবাই মনোযোগ দাও। এটা দিয়েছো। পরের স্টেপ দেখো, আবার এটাই দেখাচ্ছি। প্রথমে একটা মাত্রা দিবে। মাত্রাটা দিয়ে ঠিক ঘরের মাঝখান থেকে গোল করবে। ঠিক আছে? গোল করে আহ বিন্দু দিবে। বিন্দুটা দিয়ে বিন্দুর ঠিক বাঁ দিক থেকে জায়গা নিয়ে, বাঁ দিক থেকে জায়গা নিয়ে গোল করে একদম বিন্দুর সোজাসুজি আসবে। ঠিক আছে? নামবে অল্প, একদম বিন্দুর সোজাসুজি। এই অংশটা যেন এটার নিচে না নামে। আবারও বলছি আমি, খেয়াল করো। এই অংশটা যেন এই যে বিন্দুর নিচে না নেমে যায়। আর এইটা, এই যে গোল করে ঘুরিয়েছি, এটা যেন উপরের দাগ থেকে অর্থাৎ মাথা থেকে যেন মাথার সাথে যেন না মেশে একটা গ্যাপ যেন থাকে। আচ্ছা, এরপর মাত্রাটা বাড়িয়ে নিচ্ছি। তো এটাকে আবার একটা গোল করে ঠিক ততটুকু গোল করে আরেকটা এরকম গোল করে ঘোরাবো। তবে এটাও ঠিক ততটুকু নামাবো যতটুকু এটা আছে, এটা আছে, এবং এই বিন্দুটা এখান থেকে যেন সমান হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট স্টেপটা দেখো। লাস্ট স্টেপটা দেখো। প্রথমে একটা মাত্রা দিলে, মাথাটা দিয়ে মাথার ঠিক মাঝখান থেকে, ঘরের ঠিক মাঝখান থেকে একটা বিন্দু দিবে মোটা করে। বিন্দুটার বাঁ দিক থেকে গোল করে, বাঁ দিক থেকে গোল করে নিচে নামবে কতটুকু? ঠিক একদম বিন্দুর মাঝ বরাবর নামবে। দেখেছো? আমি তো এটা বাঁ দিক থেকে গোল করে নিয়েছি। আমি তো সোজা উপর থেকে গোল করে উঠেই দেইনি। এই যে সোজা এরকম বিন্দু দিয়ে বিন্দুর উপর থেকে এরকম গোল করিনি। আমি তো এরকম বাঁ দিক থেকে নিয়েছি, এটা খেয়াল রাখবে। সকলকেই বলছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি কি করবে খেয়াল রাখো। খেয়াল করো, দীপ মুখে হাত দেয় না। খেয়াল করো। সোজা হওয়া, মনোযোগ দাও। আবিদ খেয়াল করো। আচ্ছা, এরপরে তুমি কি করবে? এটাকে আরেকটা ঢেউ দিবে। তো আরেকটা গোল করবে। আরেকটা গোল করে নিচে নামাবে। দেখেছো? এই উঁচু অংশ এই উঁচু অংশ কিন্তু এক, এবং এই অংশ এই অংশ কিন্তু এক। ওর মাত্রাটা দিয়ে দেবে, কিন্তু এই গোল করার সময় যেন কারো এটা এই উপরের মাত্রার সাথে মিশে না যায়। এরপর এই দাগের সাথে একদম মিশিয়ে সোজা একটা দাগ তুমি নিচে নামিয়ে দেবে। দেখো তো এই লটা পারফেক্ট দেখাচ্ছে না? একদম বইয়ের মতো।
হ্যাঁ, আর এই লটা কিভাবে দেখাচ্ছে? এটা পারফেক্ট দেখাচ্ছে, এটা পারফেক্ট দেখাচ্ছে। আবার অনেকে কিন্তু একটা ছোট একটা বড় দাও, মানে এই একটা ছোট আবার আরেকটা বড়, এই আবার অনেকে এইটা বড় আর এইটা ছোট এরকম দাও। এই টাইপের লও কিন্তু লেখো, এগুলো কিন্তু কেউ লিখবে? এই যে আবিদ, আমি কি লিখতে বলেছি? আবিদ, আমি কি লিখতে বলেছি? বলেছি? লিখছো কেন? আমি তো কাউকেই বলিনি যে লেখো। আরিয়ান, তুমি লিখছো কেন? আরিয়ান রহমান, আগে তো স্যারের কথাটা শুনবে, মনোযোগ দাও ক্লাসে। খেয়াল করো, এই টাইপের ল কি কেউ কেউ লিখবে? এই যে অনেকে কিন্তু এরকম লেখো, এটা বড় এটা ছোট, এটা ছোট এটা বড়, আবার এটা দুইটাই সোজা দাও কিন্তু এটা দাও উপর থেকে। এইগুলো কি কেউ লিখবে? এই টাইপের গুলো যেন কাউকে লিখতে না দেখি, ঠিক আছে? আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো, আরো একবার দেখিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ দাও। ল লেখার ক্ষেত্রে প্রথমে একটা মাথা দিবে, মাথা দিয়ে ঘরের ঠিক মাঝখান থেকে একটা বিন্দু দিবে, বিন্দুটি দিয়ে বিন্দুর বাঁ দিক থেকে গোল করে তুমি বিন্দুর একদম মাঝামাঝি আনবে, একদম এই সোজা থাকবে এটা, ঠিক আছে? এরপরে এটাকে আবার আরেকটা গোল করে উঠাবে, ঠিক আছে? নামাবে, একদম সমান গোলটা হবে। এবার সোজা দাগটা টেনে এই দাগের সাথে মিশিয়ে সোজা দাগটাকে নিচে নামিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু একটি পারফেক্ট ল লেখা হয়ে যাবে। সকলে ল লিখে ফেলো এই স্টেপ ফলো করে 4 বার, ঠিক আছে? 4 বার ল লিখে ফেলো এই স্টেপটা ফলো করে, পচা করে যেন কাউকে লিখতে না দেখি। সবাই সুন্দর করে লেখো। সুহা, রুহা, সাউদা, জাকওয়ান। মাহমুদার ক্যামেরা অফ কেন? মাহমুদা, ক্যামেরা তো অফ করা যাবে না। উপস্থিতি এত কম কেন? কি নাফি লিখেছো? ময়দা লেখা শেষ? 4 বার লেখো, সবাই সুন্দর করে লেখো, ঠিক আছে? সুন্দর করে লেখো। যাদের লেখা শেষ হবে তারা হাত তুলবে, ঠিক আছে? সবাই সুন্দর করে লেখো, কেউ পচা করে লিখবে না, লেখা হয়ে গেলে রেশন করবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে হাত তোলো। সবার লেখা শেষ? সবাই লিখেছো? আচ্ছা, সবাই তাহলে হাত নামো। মাহিবার শেষ হয়নি? মাহিবার শেষ হয়নি? মাহিবা শেষ হয়েছে? আচ্ছা, সবাই দেখো, তালেব বসা ল এবং তালেব বসা, তালেব বসাটাই কিন্তু একই সমস্যা, খেয়াল করো। মাহমুদা, খেয়াল করো,
তালেব বসা লেখার ক্ষেত্রে আমরা কিন্তু এটা লিখে ফেলি, দেখো খেয়াল করো। এই যে তালেব বসা লেখার ক্ষেত্রে আমরা কিন্তু এই এই দুইটা সমান দিতে পারি না, একটা বড় দেই আর একটা ছোট দেই, তারপর লিখে ফেলি। আবার এইটা ছোট আবার এইটা বড়, এরকম লিখে ফেলি, এই টাইপের লিখে ফেলি। তারপর অনেকে এই উপর দিয়ে এই এতটুকু দিয়ে তারপর সোজা নামায়, আবার অনেকে এই ইয়া বড় করে এরকম নামায়। ঠিক আছে, এরকম তালে বসা লিখবে না, অনেকে এই যে দুইটা এরকম এরকম দেয়। আবার এই যে গোল করে যখন ঘুরিয়ে আনে, এটা এখান থেকেই নামিয়ে দেয়, এখান থেকেই নামিয়ে দেয়। ঠিক আছে, এই টাইপের কিন্তু তালে বসা কেউ লিখবে না, ঠিক আছে? এগুলো লিখবে কেউ? বড় ছোট হবে, এই যে গোল বৃত্ত দুটি বড় ছোট হবে? হবে না। আচ্ছা, তাহলে খেয়াল করো কিভাবে তালে বসা লিখবে। মনোযোগ দাও মাহমুদা, মাহমুদা, মনোযোগ দাও, তারের খাতার দিকে তাকাও। আচ্ছা, খেয়াল করো, তালে বসা লেখার ক্ষেত্রে তোমাকে যে গতকাল ম লিখেছিলাম মনে আছে? এই যে ম লিখেছি, এই দেখেছো, এই যে ময়ের যে শেপটা গতকালকে যে দিয়েছি মনে আছে? হ্যাঁ, মতে এটা দিয়েছিলাম না, ঠিক এরকম একটা শেপ দিব। আচ্ছা, খেয়াল করো কিভাবে দিবে। প্রথমে এই যে ডান দিক থেকে একটা আড়াআড়ি দাগ আনবে, ঠিক আছে? আড়াআড়ি একটা দাগ এনে যখন একটু কিছুটা দূর আসবে, তখন ঠিক ঘরের মাঝ বরাবর এসেই আমি গোল করে এরকম একটা এক লিখব, ঠিক আছে? এই বৃত্তটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, পরের স্টেপটা খেয়াল করি। তো ডান দিক থেকে আড়াআড়ি একটা দাগ এসে যখন মাঝ বরাবর আসবে, তখনই হালকা গোল করে আমি বৃত্তটাকে ঠিক ঘরের মাঝ বরাবর এতটুকু রাখতে হবে, মাঝের বেশি আনবো না, ঠিক আছে? মানে কিন্তু উপরে রাখো বা নিচে নামিয়ে ফেলো, এটা যেন না হয়। মাঝ বরাবর এসে এটাকে একটু সামনে নিয়ে যাব সোজা, দেখেছো? একটু সামনে নিয়ে গিয়েছি, দেখেছো? ঠিক এতটুকু সামনে নিবে। আচ্ছা, এরপরে পরের স্টেপ খেয়াল করো, মনোযোগ দাও, মনোযোগ দাও সবাই, একটু স্যারের খাতাটার দিকে মনোযোগ দিয়ে তাকাও। খেয়াল করো আরুষ ক্লাসে কিন্তু অনেক অমনোযোগী, এই কারণে লেখাও প্রতিদিন পচা হয়। তোমার সমস্যা এই একটাই, ক্লাসে মনোযোগ দাও না। আবরারের কি হলো? আবরারকে তো 2 দিন ধরে আমি ক্লাসে মনোযোগী পাইনি। দুর্দানা লিখছো কেন? কি করছো? দীপ কোথায়? দীপ ঘুমিয়ে পড়েছে নাকি? মনোযোগ দাও। আচ্ছা, খেয়াল করো, আড়াআড়ি একটা দাগ আনবে ডান দিকে, দাগ এনে ঘরের যখন মাঝখানে আসবে তখন একটা গোল করে বৃত্ত দিবে, ঠিক আছে? বৃত্ত দিয়ে এটাকে একটু সামনে যাবে, সামনে গিয়ে এটাকে আবার একদম সমান করে আমি আবার একটা বৃত্ত দিলাম, ঠিক আছে? হ্যাঁ, দেখেছো, আরেকটা বৃত্ত দিয়েছি। আচ্ছা, এরপরে খেয়াল করো, দুইটা সমান হয়েছে না? আচ্ছা, খেয়াল করো আবার, ডান দিকে আড়াআড়ি একটি দাগ একটা এসে ঠিক ঘরের মাঝ বরাবর এসেই গোল করবে, ঠিক আছে? গোল করে এটাকে একটু সামনে নিয়ে আবার বাকি এখান থেকে এটা গোল করবে, দেখেছো? দুইটাই কিন্তু সমান। এরপর এখান থেকে ঠিক এই কর্নারটা থেকে একদম উপরে নিয়ে যাবে গোল করে, উপরে নিয়ে উপরের দাগ স্পর্শ করে অল্প নিচে নামিয়ে দেবে, দেখেছো? দেখেছো? আচ্ছা, পরের স্টেপটা খেয়াল করো। প্রথমে ডান দিকে আড়াআড়ি একটি দাগ, এবার যখন ঘরের মাঝামাঝি আসবে গোল করবে, গোল করে একটু সামনে গিয়ে আবার গোল করবে, ঠিক আছে? গোল করে এবার এটাকে উপরে উঠাবে, উপরের দাগ স্পর্শ করে একটু নিচে নেমে যাবে, ঠিক আছে? বেশি নিচে নামাবে না। এরপর এক বিন্দু উপর থেকে সোজা একটা দাগ নিচে নামিয়ে দেব, ঠিক আছে? নিচে নামিয়ে ঠিক একটা অর্ধমাত্রা দিয়ে দেব। বুঝতে পেরেছো? আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আড়াআড়ি একটা দাগ এনে ঠিক ঘরের অর্ধেকের ভিতর গোল করে একটা দাগ দিবে, গোল করে দাগ দিয়ে দাগটাকে একটু সামনে নিয়ে যাবে, সামনে নিয়ে তুমি কি করবে, এটাকে আবার এখান থেকে বাকিটুকু গোল করবে। দুইটা দাগ হলে তাহলে সমান হবে, কারণ এখান থেকে উপরে উঠবে, উপরে উঠে গোল করে একটু নিচে নামবে, নিচে নেমেই এক বিন্দু উপর থেকে সোজা একটা দাগ এই দাগের সাথে মিশিয়ে সোজা নামিয়ে দেবে এবং একটা অর্ধমাত্রা দিয়ে দেবে। তাহলে কিন্তু একটি পারফেক্ট তালব্য বসা লেখা হয়ে যাবে। সবাই তালব্য বসা লিখে ফেলো, 4 বার লিখবে, ঠিক আছে?
লেখা হয়ে গেলে রেশন করবে। মাহমুদার লেখা শেষ? পচা করে লিখেছো মাহমুদা? সুন্দর করে লিখেছো? লেট করে জয়েন করেছো কেন? ঘুমিয়ে পড়েছিলে? হুম, ঘুমিয়ে পড়েছো? লেট করেছো কেন? লেট করেছো না আজকে? সে হুমায়দা আসি, সুন্দর করে লিখো মামুনি। আসিফ বাবা লিখেছো? লিখেছো? লেখা শেষ তোমার? ওকে, সুহার লেখা শেষ। সুহার মনে হয় ঘুম পাইছে, ঘুমে ঘোরাচ্ছে তাই না? ঘোরায়নি? শেফা? জাকওয়ান দেখেছো? সবার আগে লিখে বসে থাকে, কিন্তু পচা করে লেখে তাই না জাকওয়ান? হ্যাঁ, হাসি দিয়েছে দেখেছো? আচ্ছা, যাই হোক। আর আরুষ তো দুষ্টুমির উপরেই থাকে। আহ, মহোদয়। যাই হোক, আর দীপেরও আজকে ঘুম পাইছে, দীপ বারবার শুয়ে থাকে নাকি? দীপ ঘুম বেশি পেয়েছে? হ্যাঁ, চোখে একটু পানি দিয়ে আসলে ভালো হতো না? না, আমি এখান থেকেই পানি মারবো, পানি দিয়ে দেবো এখান থেকেই চোখে? হুম, দুর্দানা হাসে, দুর্দানা আমার কথা বিশ্বাস করছে না, দেখছো? দুর্দানা আমার কথা বিশ্বাস করলো না, দুর্দানা হেসে দিল। আচ্ছা, আবরার লেখা হয়নি আজকে এখনো? নাফি, জনাব নাফি আহমেদ, জনাব একটু ক্যামেরার সামনে আসেন। আপনি ক্যামেরা কেন বারবার অফ করেন? হ্যাঁ, ক্যামেরা অফ করে কি কাজ করেন সেটা তো আমার দেখার দরকার। কেন বারবার বাবা ক্যামেরাটা আপনি অফ করেন? হুম, রিহানের লেখা শেষ? আরিয়ানের শেষ হয়নি? আরিয়ান বাবা শেষ হয়েছে? ওকে, সবার লেখা শেষ। এবার দেখো, মূর্ধন্য ষ অথবা পেট কাটা ষ। আমরা অনেকে এটাকে পেট কাটা ষ বলি, ঠিক আছে? কারণ ওর পেটের উপর থেকে একটা পুরো সোজা দাগ দিয়ে দিয়ে এই কারণে পেট কাটা ষ বলি। হ্যাঁ, আর এটাকে এটার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে মূর্ধন্য ষ। এটা আর স্টেপ দেখাবো না, এটার স্টেপ হচ্ছে এটা। এই অন্তর্জোর স্টেপটা ফলো করলেই তোমরা হবে। আমি ডিরেক্ট বর্ণটা দুইবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করো সবাই। প্রথমে একটা মাত্রা দিবে, মাত্রাটা দিয়ে ডান দিকে আর আর একটি দাগ, বাঁ দিকে আর আর একটি দাগ। অর্থাৎ তুমি উপরে এই যে জয়ের স্টেপটাই ফলো করবে। এরপর এই দাগটিকে, খেয়াল করো, এই দাগটিকে একটু বাঁকিয়ে নিচে ছেড়ে দিবে, বাঁকিয়ে ছাড়বে, ঠিক আছে? এরপর এটাকে সোজা একদম উপরে উঠিয়ে দিবে, ঠিক আছে? এবার এখান থেকে দাগটা কিভাবে দেবে খেয়াল করো। এই দাগটা একদম এই নিচের দিকে আড়াআড়ি দেবে, ঠিক আছে? দেখেছো, আড়াআড়ি দিবে। তো অনেকে এই দাগটাকে এইভাবে দেয়, এরকম এনে এরকম সোজা দিয়ে দেয়, সোজা দিয়ে দেয়। সোজা কিন্তু হবে না, দেখেছো? এই দাগটা কেউ এরকম সোজা দিবে? এটা কিন্তু ভুল। সোজা কিন্তু কেউ দিবে না, এরকম কেউ দিবে না। এই মাঝের দাগটা সোজা দিবে না, হাসিব লিখতে বলিনি, খেয়াল করো। মাহমুদা খেয়াল করো, এই দাগটা কি কি মাঝখান থেকে কেউ সোজা দিবে, সোজা টান দিবে কারো খাতায় দেখবো? এটা কিন্তু এরকম নিচের দিকে আড়াআড়ি দিবে, ঠিক আছে? আবারও খেয়াল করছে, খেয়াল করো। সোজা একটা মাত্রা দিবে, মাত্রাটা দিয়ে ডান দিকে আড়াআড়ি দাগ, বাঁ দিকে আড়াআড়ি দাগ, নিচের দিকে হালকা বাঁকিয়ে নামিয়ে দিব, সোজা উপরে উঠিয়ে দিব। এরপর এই দাগটা যেখানে এসেছে, এই যে উঁচু অংশটুকু, এখান থেকে একদম আড়াআড়ি নিচের দিকে নামিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কিন্তু একটি মূর্ধন্য ষ লেখা হয়ে যাবে। স্টেপ এই অন্তর্জটা ফলো করলেই হবে, ঠিক আছে? তারপর সবাই একদম এরকম অন্তর্জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত একবার লিখে আমাকে দেখাবে, ঠিক আছে? সবাই সুন্দর করে আগে 4 বার এটা প্র্যাকটিস করো, তারপরে এই বর্ণক্রমটি একবার লিখে আমাকে দেখো।
ঠিক আছে, সবাই সুন্দর করে লিখবে, কেউ কথা করে লিখবে না। আরিয়ানের খাতা দেখতে পাচ্ছি। আরিয়ান বাবা, রেপ্রোটা দারুণ লিখেছো, তবে মাথাটা এত বাড়িয়ে দিবে না, মাথাটা আরো কমিয়ে রাখবে। এরপরে হচ্ছে লটা আরো পারফেক্ট লিখতে হবে। লটার কিন্তু বিন্দুটা দিয়েছি দেখো, তার একদম ঠিক ঘরের মাঝে দিয়েছে, তুমি কিন্তু উপরে দিয়েছো, এ কারণে কিন্তু সুন্দর হয়নি, দেখেছো? যে স্যারের স্টেপ ফলো না করলে, স্যারের কথা না শুনলে কিন্তু লেখা ভালো হয় না, দেখেছো? তারপর যে মূর্ধন্য ষটা লিখেছো, এই যে দেখো, আমি বলে দিয়েছিলাম যে এইরকম কেউ দিবে না, একদম নিচের দিকে দেন কিন্তু কেউ আনবে না, তুমি কিন্তু এটা একদম নিচের দিকে এনেছো, দেখেছো? যেটা নিষেধ করেছি সেটা দিয়েছো, এই কারণে কিন্তু লেখা পারফেক্ট হয়নি। আমি কি বলেছিলাম, যেন এখানে যথেষ্ট জায়গা থাকে নিচে, তুমি তো জায়গায় রাখোনি, এর জন্য কিন্তু মূর্ধন্যটাও ভালো হয়নি। রেপ্রবাদে সবগুলো বর্ণ প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এরপর মাহমুদা সিদ্দিকের খাতা দেখতে পাচ্ছি। মাহমুদা ভালো লিখেছো, তবে অন্তর্যটা আরো প্র্যাকটিস করতে হবে। এই এই যে শেপটা, এটা একটু ছোট বড় হচ্ছে, এটা দুইটাই সোজা দিতে হবে, ঠিক আছে? তো দুইটাই সোজা দিবে, খেয়াল রাখবে। আর হচ্ছে তালব্যস্বরটা সুন্দর লিখেছো খুব। অন্তর্য আর অন্তর্য লটা আর একটু পারফেক্ট লেখার চেষ্টা করো, খুব ভালো লিখেছো, সুন্দর হয়েছে, সবগুলো বর্ণই সুন্দর হয়েছে, তবে অন্তর্যটা আর মূর্ধন্যটা এটা আর একটু প্র্যাকটিস করো, লটা আর একটু প্র্যাকটিস করো। ভালো লিখেছো, খুব ভালো হয়েছে। মাহিবা রহমানের খাতা দেখতে পাচ্ছি। মাহিবা, রেপ্রো প্র্যাকটিস করতে হবে। রেপ্রোটা কতটুকু এনেছিলাম, ঠিক ঘরের মাঝামাঝি এনেছি, তুমি কিন্তু একদম নিচে নামিয়ে দিয়েছো, ঠিক আছে? তুমি কিন্তু রেপ্রোর এই দাগটা একদম নিচে নিয়ে এসেছো, আমি কিন্তু ঘরের অর্ধেক রেখেছি, ঠিক আছে? এটা খেয়াল রেখো, তোমার ভুল কিন্তু এইটাই একটাই, এই কারণে কিন্তু পারফেক্ট হয়নি। লটা সুন্দর লিখেছো, তাহলে বসুটাও মোটামুটি ভালো লিখেছো, আর একটু প্র্যাকটিস করলে ভালো হবে। রেপ্রো প্র্যাকটিস করবে, ঠিক আছে? সেটা বাকি সবগুলোই সুন্দর লিখেছো। দুর্দানা লেখা দেখতে পাচ্ছি, দুর্দানা। দুর্দানা,
এটা কিন্তু এরকম সোজা নামিয়ে দিতে নিষেধ করেছি। হালকা স্যার কিন্তু ঢেউ দিয়ে নামিয়েছে, দেখেছো? ঢেউ দিয়ে নামাবে, এটা খেয়াল রাখবে। আর লটা প্র্যাকটিস করবে। লর যে বিন্দুটা দিয়েছো, দেখো স্যার কিন্তু ঠিক ঘরের মাঝে দিয়েছে, তুমি কিন্তু দিয়েছো একদম উপরে। এখানে কিন্তু লেখাটা কিন্তু একটু পচা দেখাচ্ছে। তাহলে বুসর এই যে গোল বিন্দু দুইটা আর একটু বড় দিবে, তাহলে লেখাটা আরো সুন্দর দেখাবে। তুমি ল আর তালে বর্ষা এই দুইটা বর্ণ আর একটু প্র্যাকটিস করো, অন্তর্যটাও আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? এছাড়া সবকিছু ভালো হয়েছে। এবার দেখতে পাচ্ছি আহ, আরিয়ান রহমানের সাথে আরিয়ান রহমান। এই যে দেখো, এই দেখেছো? বলেছিলাম না তোমাদের, দেখি পর্যন্ত দিলাম এইমাত্র। এইমাত্র দেখো, সবাই দেখো, সবাই দেখো, এইমাত্র একটু আগে এটা দেখালাম না যে কেউ মাঝখান থেকে এরকম সোজা দাগ দিবে? তোমরা কিন্তু সবাই বলেছিলে যে না, এটা দিব না। তো আরিয়ান কিন্তু সেই সোজাই মাঝখান থেকে দিয়েছে। আরিয়ান, আরিয়ান রহমান, খেয়াল করো। এই কথা না শুনলে কিন্তু লেখা পারফেক্ট হবে না। এই যে তার মূর্ধন্য স্বরে যে দাগ সোজা মাঝখান থেকে টেনেছে, আমি কিন্তু এটা আর আরই নিচের দিকে টেনেছি, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? তারপরে এই যে রেপুরার দাগটা, এটা ঠিক ঘরের অর্ধেক রাখবে, তাহলে বসে এত নিচে নামিয়ে আনিনি, ঠিক ঘরের মাঝ বরাবর। এই যে পুরো ঘরটা ঠিক তার মাঝ বরাবর, দেখেছো? ঠিক একদম অর্ধেকের ভিতর রেখেছি, ঠিক আছে? সবগুলো বর্ণ সুন্দর লিখেছো, তবে পারফেক্ট লিখতে হবে, ঠিক আছে? ল তালে বসাটা বেশি প্র্যাকটিস করবে, বাকিগুলো প্র্যাকটিস করবে। আবিদের লেখা দেখতে পাচ্ছি। আবিদ, প্র্যাকটিস করেছো কোথায়? প্র্যাকটিস করেছো আজকে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ধরো, খাতা ধরো। রেপ্রার এই যে ডান পাশের যে অংশটা একটু বাড়িয়ে দিবে, ঠিক আছে? ডান পাশেই নেই। আর ল কিন্তু ঠিক এভাবে প্লেন ল লিখে ফেলেছো, যেটা লিখতে নিষেধ করেছি। আর করে দিবে, এই অংশটা একটু বাঁ দিকে গোল করে তারপর ঘুরে আসবে, ঠিক আছে? এই অংশটা, এটা খেয়াল রাখবে। খাতা ধরো, খাতা তো সরাতে বলিনি আমি। খাতা ধরো, আমি খাতা সরাতে বলিনি আমি। খাতা ধরো। আচ্ছা, তাহলে বর্ষা মূর্ধন্যটা ভালো লিখেছো তুমি। লটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? ল এবং অন্তর্য, আর বাকিগুলো খুব সুন্দর লিখেছো। এবার আল আরব শরীফের খাতা দেখতে পাচ্ছি, অন্তর্য বাঁকা লিখেছো, ঠিক আছে? একদম বাঁকা হয়েছে। অন্তর্য প্র্যাকটিস করবে। রেফার কিন্তু এই দাগটা তোমরা একদম নিচে নিয়ে আসছো সকলেই, খেয়াল করো। রেফার এই দাগটা ঠিক ঘরের মাঝ বরাবর রাখতে বলেছি, ঠিক আছে? একদম ঠিক ঘরের অর্ধেক, এটা খেয়াল রাখবে। অন্তর্য রেফার প্র্যাকটিস করবে। লটা আর বাকি তিনটে বর্ণ খুব ভালো এবং পারফেক্ট লিখেছো। আমি দেখতে পাচ্ছি নাফি আহমেদের খাতা। নাফি, রেপ্রো প্র্যাকটিস করবে। রেপ্রো কিন্তু সোজা টেনেছো, আমি কিন্তু বাঁকিয়ে টেনেছি, এটা খেয়াল রাখবে। লটা আর একটু বাঁ দিক থেকে তুমি সোজা উঠিয়ে দিয়েছো। আহ, দাগ থেকে এরকম সোজা উঠাতে বলিনি, একটু বাঁ দিক থেকে ঘুরিয়ে তারপর যাবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তালে বসা প্র্যাকটিস করবে, তালে বসা হয়নি, এটা আরো বড় দিবে। বৃত্ত দুটি আর একটু বড় দিবে। যারা মূর্ধন্য ষ ভালো লিখেছো, তুমি রেপ্রো ল তালে বসা তিনটি বর্ণ আর একটু প্র্যাকটিস করো। আমি খাতা দেখতে পাচ্ছি দ্বীপের। দ্বীপের খাতা দারুণ হয়েছে, তবে পারফেক্ট নয়। পারফেক্ট নয়। ল, ল লিখতে হলে কিন্তু বাঁ দিক থেকে গোল করে আনতে হবে। তুমি কিন্তু বিন্দুটা দিয়ে বিন্দুর উপর থেকে গোল করেছো, বাঁ দিক থেকে গোল করোনি, ঠিক আছে? আর অন্তর্যটা আর একটু প্র্যাকটিস করবে, মূর্ধন্যটাও আর একটু প্র্যাকটিস করবে। রেফরাটা পারফেক্ট হয়েছে, কিন্তু রেফরার দাগটাও কিন্তু অর্ধেকের বেশি নিয়ে এসেছো তোমরা, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। সবগুলো বর্ণই সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু পারফেক্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে যাকে যে বর্ণগুলো বললাম সেগুলো ক্লাস শেষ হবার আগ অব্দি প্র্যাকটিস করতে থাকো। রুহা ইসলামের খাতা দেখতে পাচ্ছি। রুহা, দারুণ হয়েছে, একদম পারফেক্ট লিখেছো, তবে ল প্র্যাকটিস করতে হবে। লটা আর একটু পারফেক্ট লিখতে হবে। সুন্দর লিখেছো, তবে আরো পারফেক্ট লিখতে হবে ল, ঠিক আছে? আর বাকি সবগুলো সুন্দর লিখেছো। সুহার লেখা দেখতে পাচ্ছি। সুহা, সুহা রেপ্রোটা আর একটু পারফেক্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে? রেপ্রো আর ল, ঠিক আছে? সুন্দর হয়েছে, কথা হয়েছে সেটা বলিনি, খুব সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর এবং পারফেক্ট দুইটা কিন্তু একটু ভিন্ন। আর রয়ের এই যে বাঁ দিকের দাগটা ঠিক ঘরের মাঝ বরাবর রাখবে, বেশি নিচে নিয়ে আসছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আচ্ছা, এছাড়া বাকি সবগুলি সুন্দর হয়েছে। আহ
তালব্য বসাটাও আরেকটু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। এরপরে দেখতে পাচ্ছি সাউদা মামুনের খাতা। সাউদা অন্তর্যটা কিন্তু আর একটু প্র্যাকটিস করলে ভালো হবে, ঠিক আছে? রেফরাটা কিন্তু এই যে বা দিকের অংশটা এটা কিন্তু বেশি নামিয়ে ফেলেছো। লটা কিন্তু এরকম প্লেন, যেটা লিখতে নিষেধ করেছি এই যে এই লটা লিখে ফেলেছো। আমি তো এটা বা দিক থেকে গোল করে জায়গা নিয়ে তারপর নামিয়েছি, দেখেছো? এটা খেয়াল রাখবে। তালব্যস্যটা কিন্তু এই যে দুইটাই, এটা ঠিক ঘরের অর্ধেকের ভিতর রাখতে বলেছি, অর্ধেকের বেশি নামিয়ে ফেলেছো, এটাও খেয়াল রাখবে। মূর্ধন্যস্যটা খুব ভালো এবং পারফেক্ট হয়েছে। অন্তর্জ থেকে তালব্যস্য পর্যন্ত প্র্যাকটিস করো। বাকি সব সুন্দর হয়েছে, কিন্তু আর একটু পারফেক্ট লেখার চেষ্টা করবে। শেফা শিকদারের লেখা দেখতে পাচ্ছি। শেফা শেফা ল প্র্যাকটিস করবে, তালব্য প্র্যাকটিস করবে, ঠিক আছে? এছাড়া বাকি সবগুলো সুন্দর লিখেছো। ল এবং তালব্যটা আর একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? লটা কিন্তু এই যে বা দিক থেকে গোল করে ঘোরাবে। এরপর হচ্ছে জাকওয়ানের খাতা দেখতে পাচ্ছি। জাকওয়ান বাবা ল এবং তালব্যটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? ল এবং তালব্য। এছাড়া বাকি সবগুলোই সুন্দর লিখেছো এবং পারফেক্ট, সুন্দর হয়েছে, খুব ভালো লিখেছো। এবং আল হাসিবের খাতা দেখতে পাচ্ছি। আল হাসিব দারুণ লিখেছো বাবা, তবে ল প্র্যাকটিস করতে হবে। লটা আর একটু প্র্যাকটিস করো। তবে লটা সুন্দর লিখেছো, পচা হয়েছে বলবো না, একদম সুন্দর হয়েছে। তো আর একটু প্র্যাকটিস করলে একটা আরো পারফেক্ট দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আবরারের লেখা দেখতে পাচ্ছি। আবরার মাশাআল্লাহ ভালো লিখেছো, তবে আপনার রেপ্রা প্র্যাকটিস করবে, ঠিক আছে? রেপ্রা হচ্ছে যে এই দাগটাকে তোমরা একদম নিচে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। কেন দেখো তো, আমি কিন্তু একদম একদম ঘরের মাঝামাঝি রেখেছি, দেখেছো? ঘরের মাঝ বরাবর এনেছি। তোমরা যে নিচে নিয়ে আসছো, এই কারণেই তোমাদের রটা খারাপ দেখাচ্ছে, রেপ্রাটা, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। আর লটা আর একটু পারফেক্ট চেষ্টা করবে। তাহলে বর্ষা এছাড়া বাকিগুলো সবগুলোই পারফেক্ট লিখেছো। তুমি রেপ্রা আর লটা আর একটু প্র্যাকটিস করবে। এরপর রিহানের খাতা দেখতে পাচ্ছি। রিহান রিহান বাবা দারুণ লিখেছো, তবে রেফরার এই যে দাগটা এক বিন্দু নিচ থেকে কিন্তু তুমি এক বিন্দুর বেশি নামিয়ে ফেলেছো, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এক বিন্দুর বেশি নামাবে না, এক বিন্দু নিচ থেকে বাঁ দিকে আনবে, ঠিক ঘরের অর্ধেক, ঠিক আছে? আর লটা কিন্তু প্লেন সোজা টেনেছো, এটা কিন্তু বাঁ দিক থেকে গোল করে এরকম উঠিয়েছি, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? সুন্দর হয়েছে, তার একটু পারফেক্ট লিখতে হবে রেফরা এবং লটা। এছাড়া বাকি সবগুলোই সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আহ, আবরার তোমার খাতা তো দেখেছি, যেটা বললাম ওটা প্র্যাকটিস করো। হুমায়দা আরশির খাতা দেখতে পাচ্ছি। হুমায়দা অন্তর্যটা এত চিকন দিয়েছো কেন? তা তো এত চিকন দেয়নি, দেখো এই দুই দিকে দুইটা শেপ এনে এই যে সামনের দিকে হালকা সামনে ছেড়ে দিয়েছে, দেখেছো? বাঁকিয়ে ছেড়েছে, কিন্তু একদম নিচের দিকে ছেড়েছো, এই কারণে, ঠিক আছে? অন্তর্যটা প্র্যাকটিস করবে। অন্তর্য প্র্যাকটিস করলেই যে মূর্ধন্যটা প্র্যাকটিস হয়ে যাবে, কারণ এই দুইটা একই টাইপের, ঠিক আছে? শুধু মাঝখানে একটা দাগ আছে এই। আর ল প্র্যাকটিস করবে, তাহলে বস্যটা সুন্দর হয়েছে, তবে আর একটু পারফেক্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে? এগুলো আর একটু প্র্যাকটিস করো। খুব সুন্দর লিখেছো, তবে প্র্যাকটিস করলে আরো ভালো হবে, বিশেষ করে লটা বেশি প্র্যাকটিস করবে। আর অন্তর্য, আচ্ছা। আহ রুহা, তোমার হচ্ছে শেষ থেকে চতুর্থ যে লটা লিখেছো, পিছন থেকে যে চতুর্থ লটা, আহ, এই লটা পারফেক্ট হয়েছে, এছাড়া একটাও পারফেক্ট হয়নি, ঠিক আছে? ঠিক ওইভাবে লেখার চেষ্টা করবে। আচ্ছা, শেফার খাতা তো দেখেছি, তাই না? শেফা কি ঘুমায়? আচ্ছা, এছাড়া সবার খাতা দেখেছি। সবার খাতা দেখেছি, ঠিক আছে। আচ্ছা, সকলেই খুব ভালো লিখেছো, তবে আর একটু সুন্দর করে প্র্যাকটিস করলে লেখাটা আরো পারফেক্ট হবে, ঠিক আছে? যে তোমরা হচ্ছে বাসায় যে লার্ন ক্লাসের যে প্র্যাকটিস করবে, এটা এখানে মন্তব্য থেকে মন্তব্য সব প্র্যাকটিস করবে। আর বাসায় আলাদাভাবে প্র্যাকটিস করবে, হচ্ছে হোমওয়ার্ক করার আগে প্র্যাকটিস দিবে, ঠিক আছে? কারণ হোমওয়ার্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। হোমওয়ার্ক করার আগে গাইডটি যে পাঠানোর আগে তুমি আমাদেরকে আবার প্র্যাকটিস করবে, প্রতিটা করে যেটা কোনো প্র্যাকটিস করবে। আর ডাক্তার খাতায় প্র্যাকটিস করার আগে তুমি লার্ন ক্লাসের প্র্যাকটিস বুকে প্র্যাকটিস করে দিবে, স্টেপ বাই স্টেপ, বুঝছো? আচ্ছা,
তারপরে হোমওয়ার্ক করে টিচারের কাছে সবাই বুঝতে পেরেছো? কারো কোনো কথা আছে, কারো প্রশ্ন আছে, কারো কিছু বলার আছে? রিহান কিছু বলবে? রিহান বুঝছো? রিহান কিছু বলবে? হ্যাঁ, কিছু বলার নেই? স্যারকে একটা কবিতা কি শোনাবে? কে একটা স্যারকে কবিতা শোনাতে পারবে? হাত তোলো। কেউ শোনাবে না? অন্যান্য ব্যাচের স্টুডেন্ট আজকে কিন্তু কবিতা শোনায়, খুব সুন্দর সুন্দর কবিতা। সুখা মনে হয় বলতে চাই, তাই না? সুখা বলবে। সুখা শোনাবে একটা কবিতা শোনাচ্ছে। ঠিক আছে, সুখাই একমাত্র হাত তুলেছে, তাকে একটা কবিতা শোনাবে। বলো আমি আনমিউট করে বলো। হচ্ছে না? তারা আমি আবার দিচ্ছি, আবার আনমিউট করবো। আমি এখান থেকে আনমিউট করে দিয়েছি তোমাকে, তুমি তোমার ফোন থেকে করো। হচ্ছে না? নিচে বাঁ দিকে তোমার, হ্যাঁ হয়েছে। সবাই শোনো, সুখা যেন কি বলবে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না কবিতাটি। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমার চিবে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার বেরাম, কাউকে আমি গুতোই না। এসো, এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমার 8 দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হাতে থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কামড়াটা। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একটা জোরে হাততালি দাও, আনমিউট করে, আনমিউট করে দাও সুখার জন্য। জোরে হাততালি দাও। দেখেছো কত সুন্দর একটা হাস্যরসাত্মক, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। অনেক সুন্দর ধন্যবাদ, হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। ওকে, ধন্যবাদ আল্লাহ। মামনি, এটা শুনিয়েছো, কারণ তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় ভালোভাবে প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, দেখো বাবা, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাসা লিখতে হবে, সবাই কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।